আমি এই আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে একটা সত্য কথাই বলতে হবে। আমি একজন ফ্রিডম ফাইটার। আমি চাই একজন মুক্তিযোদ্ধা তার সন্তান, ছেলে মেয়ে বন্ধু এই অগ্রাধিকারটা পাক। এরপরে নাতিপতি সতীমতি এগুলি ইনশাল্লাহ আমি 100% সমর্থন করি আন্দোলনকে। কোঠা বলতে কোনো শব্দ, মেধা এসে সর্বোচ্চ। একটা মানুষের প্রথম হচ্ছে মেধা দিয়ে তাকে সব কিছু জাস্টিফাই করতে হবে, আদার্স কোনো বিকল্প। জনদুর্ভোগ তো এটা সাময়িকভাবে যারা দুর্ভোগ পোহাচ্ছে তারাও এটা মেনে নেওয়া উচিত। ক্লাসরুমের শিক্ষার্থীরা থাকবে, যারা ক্লাসরুম থেকে বের হয়ে গেছে শিক্ষার্থী, তারা কোথায় যাবে? তাদের তো কোনো না কোনো চাকরিতে অবস্থান নিতে হবে। এটা তারা কোথায়, এই সুবিধাটা কোথায় পাবে? অন্তত 80% 95% পর্যন্ত সরকারকে ছাড় দেওয়া উচিত শিক্ষার্থীর জন্য। সমর্থন করি, কিন্তু মানুষের কষ্টতে তো আন্দোলন করা ঠিক না। কারণ মানুষের কমসে কম এক সাইডে রেখে আরও সুন্দরভাবে আন্দোলন করা যায়, কিন্তু এইভাবে আন্দোলন করার দরকার ছিল না। আমরা চাই আন্দোলন হোক, কিন্তু একটা সুন্দর সমর্যভাবে আন্দোলন হোক। সরকারের সাথে বসে এটা ঠিক করুক কীভাবে কী করা যায়। আমি আসছি শিলিগুড়ি থেকে, এখন আমি যাবো হলো আরামবাগ। আমি গাবতলীতে হাঁটতে আসছি। আমি 100% সমর্থন করি আন্দোলনকে। কোঠা বলতে কোনো শব্দ, মেধা এসে সর্বোচ্চ। একটা মানুষের প্রথম হচ্ছে মেধা দিয়ে তাকে সব কিছু জাস্টিফাই করতে হবে, আদার্স কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভোগান্তি হলেও কিছু একটু একটা যদি ভালো রেজাল্ট পেতে হয় সেটা একটু কষ্ট করতেই হবে। এখন আদার্স মানুষকে এটা টলারেট করতেই হবে, সহ্য করতেই হবে। ঠিক আছে, এটা সবাইকে সহ্য করতে হবে। যেহেতু একটা আন্দোলন হচ্ছে কোঠা বলতে কোনো শব্দ নেই, মেধার ভিত্তিতে অগ্রাধিকার হচ্ছে অগ্রাধিকার হচ্ছে মেধা। কোঠা আসবে, কোঠার ভিতরে মেধা থাকতে হবে। কিন্তু একটা ছেলে 80% পাবে মার্ক, একটা 40% মার্কে একটা ফার্স্ট ক্লাস হবে, এটা নট এক্সপেক্টেবল, এটা আশা করা যায় না। এর জন্য হ্যাঁ, আমরা যে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, তাতে করে আমরা লেখাপড়া করে যদি ভারতে যাই তখন আমরা তাদের কাছ থেকে হেরে যাই। কারণ আমি ভারতবর্ষ 33টি স্টেট ঘুরেছি। আমরা ভারত যখন যাই তখন প্রত্যেকটা স্টুডেন্ট যদি ভারতের স্টুডেন্ট যদি ইউরোপ কান্ট্রিতে যায়, তো ইউরোপ কান্ট্রির প্রত্যেকটা নাগরিক এবং দেশের সরকার, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই ধন্যবাদ জানায় যে ভারতের প্রত্যেকটা ছাত্রছাত্রী স্টুডেন্ট আমাদের ইউরোপ কান্ট্রিতে যখন আসেন তখন তারা ইংলিশে আমাদের সাথে ভালো টকিং করে, এভরি টকিং করে। মর্নিং টাইম থেকে সমর্থন করি এই জন্য যে কোটা আন্দোলনটা 60% যেহেতু আপনার মুক্তিযোদ্ধা কোটা দিছে, সো 40% ছাত্রছাত্রীরা কী করবে? 40% তো হবে না। মানুষের তো অনেক মানুষ আছে বাংলাদেশে, তারা আপনার মনে করেন যে 40% হবে না, প্রচুর মানুষ আছে। এই জন্য সমর্থন করি, এটা ভালো হচ্ছে আমার মনে হয়। তারা এতটুকু পড়ালেখা করে এসে দেখা গেছে কোটার কারণে হাজার হাজার তরুণ মেধাবীরা তাদের আজকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। দেখা গেছে তারা লেখাপড়া করাটা না করাছে তাই হয়ে যাইতেছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে অবশ্যই আপনাকে সমর্থন করতে হবে। জনদুর্ভোগ তো এটা সাময়িকভাবে যারা দুর্ভোগ পোহাচ্ছে তারাও এটা মেনে নেওয়া উচিত। আমি মনে করি তারাও এখানে শরিক হওয়া উচিত। কারণ আমার মতো আপনার মতো তাদেরও তো সন্তান থাকবে, তারাও তো এরকম প্রত্যাশী। তো এক সিটি আপনি মুক্তিযোদ্ধার নামে কোটা দিয়ে আপনি যদি দেশের এই যে দেশের যে পরিস্থিতি অবর্তন করছেন, এটা তো আপনি করছেন, সরকারই করছে। তো এটা থেকে তো মুক্তি অবশ্যই আমাদের উচিত। হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে আমরা সেটাকে সমর্থন করি। কেন সমর্থন করেন? কেন? আজকে বেকার সংস্থা আমরা অনেক বাড়ি গেছে, বেকারের বাড়ি গেছে, শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, অথচ কোটাভিত্তিক নিয়ে মানুষ অনেক কিছু করতেছে। হ্যাঁ, এমপি মন্ত্রী বহুত কিছু কোটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার অপশন নাই। তাই এখন আন্দোলন করিয়ে আমাদের অপশনে যাইতে হবে। ক্লাসরুমের শিক্ষার্থীরা থাকবে, যারা ক্লাসরুম থেকে বের হয়ে গেছে শিক্ষার্থী, তারা কোথায় যাবে? তাদের তো কোনো না কোনো চাকরিতে অবস্থান নিতে হবে। এটা তারা কোথায়, এই সুবিধাটা কোথায় পাবে? অন্তত 80% 95% পর্যন্ত সরকারকে ছাড় দেওয়া উচিত শিক্ষার্থীর জন্য। এছাড়া তো আমরা শিক্ষার্থীর দিকে, কারণ আমি একজন অভিভাবক, আমার যদি সন্তান যদি লেখাপড়া করিয়ে যদি ভালো একটা কর্ম করতে পারে সরকারি পর্যায়ে, যদি তার কোনো টাকা পয়সা হ্যান ত্যান ইত্যাদি যদি সেখানে না ব্যাক করার লাগে, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। তাহলে তো আমি একজন অভিভাবক হিসেবে তখন আমি বুঝবো যে আমার ছেলে ভালো একজন শিক্ষিত, সেই হিসেবেই তার মান সম্মান বৃদ্ধি পাইছে, তাকে চাকরি দেওয়ার জন্য সরকার আগ্রহ। তাহলে আজকে যদি আমাকে টাকা দিয়ে চাকরি নিতে হয়,